আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি এসএসকেএম হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং ওই হাসপাতালের কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য প্রফেসর ডক্টর দীপ্তেন্দ্র সরকার। আজ শুনবেন সাক্ষাৎকারটির চতুর্থ পর্ব, পঞ্চম তথা শেষ পর্ব আগামীকাল। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। ডক্টর সরকার যোধপুর এইমস এর অধ্যাপক ডক্টর অরুণ সিং করোনা নিয়ে গবেষণা করছিলেন। তিনি নিজেও করোনায় আক্রান্ত হন, সেরেও ওঠেন। তিনি এই অনুষ্ঠানেই বলেছিলেন যে চিকিৎসক, গবেষক এবং রোগী এই তিন ভূমিকাতেই করোনাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন তিনি, এবং তিনি বুঝেছেন আসলে এই ভাইরাস কিছুই করছে না, সমস্ত কিছুর মূলে রয়েছে সাইটোকাইন। তাই স্টেরয়েড থেরাপির মাধ্যমে সাইটোকাইনকে নিয়ন্ত্রণে রাখাই করোনা চিকিৎসার মূল কথা। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ যদি একটু জানান। অরুণদা আমার অগ্রজ, খুব ঘনিষ্ঠ ব্যক্তি, আমরা একসাথে এসএসকেএম এ বহুদিন কাজ করেছি। আমি অরুণদার সাথে একমত। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, ভাইরাস ঠিক কিভাবে কাজ করে। ভাইরাস আমার শরীরে ঢুকে ব্যাকটেরিয়ার মতো করে কাজ করে না। ব্যাকটেরিয়া যেরকম একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, সে বডির মধ্যে ঢুকে কিডনি ড্যামেজ করলো কি লাং ড্যামেজ করলো, ভাইরাস ওইভাবে কাজ করে না। ভাইরাস আমার শরীরে ঢুকে আমার কোষের মধ্যে আমার জিনের একটা পার্ট হয়ে যায়। তারপরে সেই জিনটাকে বা ডিএনএটাকে খুব ফাস্ট তারা মাল্টিপ্লাই করে। যখন তারা মাল্টিপ্লাই করে একটা ভাইরাস পার্টিকেল আমার শরীরে আনে, সেই সময় এই ভাইরাস পার্টিকেলকে ধ্বংস করবার জন্য তার এগেনস্টে আমার বডি ইমিউনিটি তৈরি হয়। আমি শ্রোতা বন্ধুদের একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন, আমার পাড়ায় ডাকাত আটকানোর জন্য আমি 5 জন লেঠেল রেখেছি। আমি ধরে নিই যখন একটা ডাকাত আসবে একটা লেঠেল যাবে, এটাই আমার অঙ্ক। কিন্তু দেখা গেল যে একটা ডাকাত এলো কিন্তু কোনো লেঠেলই গেল না। তখন আমি ওই ডাকাতের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটলো, যেটা ভাইরাল ডিজিজে হয়। আর একটা কি হলো না, একটা ডাকাত এলো, 5 জন লেঠেল একসাথে চলে গেল। আমি বলেছিলাম একজনকে যেতে, 5 জন চলে গেল। ডাকাতকে মারলো কি মারলো না জানি না, ওই সময় উল্টো দিকে আরো 5টা ডাকাত ঢুকে অনেক বড় ডাকাতি করে চলে গেল। সুতরাং আমরা চাইছি যে আমরা একের বিরুদ্ধে এক লড়াই হোক। অনেক সময় আমার বডি ইমিউনিটি ওই ডাকাতটাকে ধ্বংস করতে গিয়ে হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং হাইপার অ্যাক্টিভ হওয়াটাই হচ্ছে সাইটোকাইন স্টর্ম। অর্থাৎ একটা ডাকাতের সাথে একটা লেঠেল না গিয়ে একটা ডাকাতের সাথে 10টা লেঠেল ঝাঁপিয়ে পড়ছে। সুতরাং তারা মারধর করে যতদিনে ভাঙছে, 4-5টাকেও ধ্বংস করে ফেলেছে, অন্য জায়গাটাকেও এক্সপোজ করে ফেলেছে। সুতরাং আমাকে যদি সাইটোকাইন স্টর্মকে ডাউন করতে হয়, তাহলে আমাকে ইমিউনোসাপ্রেসেন্ট ব্যবহার করতে হবে। সবচেয়ে উইক ইমিউনোসাপ্রেসেন্ট কি? অ্যাজিথ্রোমাইসিন, হাইড্রক্সিক্লোরোকুইন, এবং এখন দেখুন আর একটা নতুন বেরিয়েছে আইভারমেকটিন। এগুলো সব কিন্তু উইক ইমিউনোসাপ্রেসেন্ট। এরই স্ট্রঙ্গার ভার্সন হচ্ছে স্টেরয়েড। সুতরাং প্রথম দিকে যখন বলা হচ্ছিল হাইড্রক্সিক্লোরোকুইন কাজ করে, কেন কাজ করে? কারণ ওটাও একটা ইমিউনোসাপ্রেসেন্ট, যেটা সাইটোকাইন স্টর্মকে হতে দেয় না বা হলে সাপ্রেস করে। কিন্তু দেখা গেছে যে এটা খুব বেশি স্টর্ম হলে কাজ করতে পারে না। সুতরাং স্টেরয়েডই একমাত্র যে কিন্তু সাইটোকাইন স্টর্মের পিকেও তাকে ধ্বংস করতে পারে। সেই কারণে স্টেরয়েডের উপর অরুণদা যোগ দিয়েছেন। যুগ যুগ ধরে স্টেরয়েড আমাদের বহু ক্ষেত্রে বাঁচিয়েছে, এক্ষেত্রেও স্টেরয়েড কিন্তু অব্যর্থ ওষুধ। কিন্তু অসুবিধাটা হচ্ছে যখন একজন পেশেন্ট সাইটোকাইন স্টর্মের পিকটা যখন আমফানের মতো ঝড় হয়, তখন আর স্টেরয়েডও কাজ করে না, তখন কোনো কিছুই কাজ করে না। ছোটখাটো ঝড়, কালবৈশাখী স্টেরয়েডে কাজ করবে, কিন্তু মাল্টি অর্গান ফেলিওরে চলে গেলে স্টেরয়েড আর কাজ করবে না। সেই কারণে
স্টেরয়েড প্রথম দিক থেকেই যদি ব্যবহার করা যায় এর এফেক্ট ভালো হবে, কিন্তু লেট স্টেজে এটা কোনো রকম উপকারে আমাদের দেবে না। আপনি পোস্ট কোভিড কমপ্লিকেশনস এর কথা বলছিলেন, তো এক্ষেত্রে আমাদের কলকাতায় পোস্ট কোভিড ট্রিটমেন্ট সেন্টারের সম্বন্ধে খুব একটা জানা যায় না, এই ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, পোস্ট কোভিড এর ব্যাপারে এটাই বলবো যে কমপ্লিকেশন ট্রিট করবার জন্য এটাও এখন ইভলভ করছে, মানে এখনো পর্যন্ত আমরা শেষটা দেখিনি। তো আমরা যেটা ল্যাজটাকে দেখে যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে এটা ট্রিটেবল, এবং অনেক ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, অনেক ক্ষেত্রে সিটি স্ক্যান থোরাক্স করতে হবে। এর জন্য কিন্তু সাধারণ সরকারি যেসব আউট পেশেন্ট ডিপার্টমেন্ট আছে সেখানকার ডাক্তাররা কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লাইনে ট্রিটমেন্ট করছেন, যে গাইডলাইন গুলো তাদের কাছে এসে ভারত সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এসে পৌঁছচ্ছে সেইটা মেনে তারা চিকিৎসা করছেন। সুতরাং পোস্ট কোভিড কারুর যদি দেখা যায় প্যালপিটেশন হচ্ছে, কারুর যদি নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, তাদের আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনারা যে কোনো সরকারি হাসপাতালে মেডিসিন অথবা চেস্ট মেডিসিন আউটডোরে যোগাযোগ করুন, এবং তারা কিন্তু প্রচুর সংখ্যক কোভিড পোস্ট কোভিড কমপ্লিকেশন ট্রিট করছে, কারণ এই ডাক্তাররাই কিন্তু রোটেশনে আবার কোভিড হসপিটালেও ডিউটি করেন। সুতরাং এই মুহূর্তে যে কোনো মেডিকেল কলেজ টিচিং হসপিটাল ওয়েল অ্যাডাপ্টেড যে এই ধরনের পোস্ট কোভিড কমপ্লিকেশন চিকিৎসা করবার জন্য আলাদা করে সেন্টার না করলেও চলবে। আচ্ছা ডক্টর সরকার, কোভিড চিকিৎসা নিয়ে অনেকটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে অনেকের মনে। একের পর এক চিকিৎসক আমাদের এই অনুষ্ঠানেই বলেছেন যে রেমডেসিভির বা ফ্ল্যাভিপিরাভিরের মতন ওষুধ প্রয়োগ করে চমৎকার ফল পাওয়া গেছে, অথচ পরে আবার আমরা দেখছি হু বলছে যে করোনা চিকিৎসায় এইসব ওষুধের কোনো কার্যকারিতাই নেই। এই জিনিসটা বোঝাই আপনাকে, আমি আবার সেই গল্পটাতে চলে যাচ্ছি যে ডাকাত বড় না লেঠেল বড়। অর্থাৎ যারা মারা যাচ্ছেন তারা ঠিক ডাকাতের জন্য মারা যাচ্ছেন না, তারা লেঠেলের হাইপার অ্যাক্টিভিটির জন্য মারা যাচ্ছে। এই যে রেমডেসিভির, ফ্ল্যাভিপিরাভির বা যে ধরনের অ্যান্টিভাইরাল, তারা অ্যাকচুয়ালি ডাকাতটার ওপর কাজ করে, লেঠেলের ওপর এদের কোনো কাজ নেই। যার ফলে যখন ভাইরাসটা প্রথম আমার শরীরে ঢুকলো মাইল্ড বা মডারেট কেসে, সেই সময় রেমডেসিভির ব্যবহার করলে এর রেজাল্ট খারাপ হবে না, এবং দেখা গেছে 4 থেকে 5 দিন আগে পেশেন্টরা বাড়ি যাচ্ছে। কিন্তু কতজনকে আমি প্রাণে বাঁচাতে পারবো সেটা ডিপেন্ড করছে যখন আমরা সিভিয়ার কেস অফ SARS-CoV-2 দেখছি, তখন এই ওষুধ প্রয়োগ করে আমরা মানুষকে প্রাণে বাঁচাতে পারছি কিনা। একটা মানুষের কাশি হচ্ছিল, অল্প জ্বর, তাকে রেমডেসিভির দিলাম, সে ভালো রইল এবং তাকে হসপিটালে ভর্তি হতে হলো না, এটা মোটামুটি চলবে। কিন্তু একজন ভেন্টিলেটর রয়েছে, তাকে রেমডেসিভির দিয়ে ভেন্টিলেটর থেকে বের করতে পারছি কিনা তার উপরই আমার সাফল্য দাঁড়িয়ে আছে। আবারও বলছি, রেমডেসিভির, টসিলিজুমাব, ফ্ল্যাভিপিরাভির যত অ্যান্টিভাইরাল আছে তারা কেউ লেঠেলকে মারতে পারে না। সুতরাং তাদের সাকসেসটা যখন মাইল্ড কেস বা মডারেট কেস তাতে যতটা এফেক্টিভ হবে, সিভিয়ার কেসে কখনো এফেক্টিভ হবে না। সিভিয়ার কেসে একমাত্র স্টেরয়েড টু সার্টেন এক্সটেন্ট ছাড়া কোনো অ্যান্টিভাইরালই কিন্তু এফেক্টিভ হবে না। সেই কারণেই এই অ্যান্টিভাইরাল গুলোর বিরুদ্ধে বক্তব্য যে যখন মানুষ সাধারণ জ্বরে ভুগছে তখন সে অ্যান্টিভাইরাল নেবে না, মানুষ যখন আইসিইউতে যাচ্ছে তখন আর অ্যান্টিভাইরাল কাজ করবে না। সুতরাং এই ডাইকোটমির মাঝখানে ওষুধগুলো পড়ে গেছে। স্টেরয়েডই একমাত্র যে সব স্টেজে একটা না একটা এফেক্ট দেবেই। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন এসএসকেএম হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং ওই হাসপাতালের কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য প্রফেসর ডক্টর দীপ্তেন্দ্র সরকার। শুনলেন সাক্ষাৎকারটির চতুর্থ পর্ব। পঞ্চম তথা শেষ পর্ব শোনা যাবে আগামীকাল। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।